একেকজনের রান্নার স্টাইল একেক রকম, তেমনি একেকজনের রান্নার টেস্টও কিন্তু একেক রকম। দুটো ভিন্ন মানুষকে যদি আপনি একই রেসিপিতে একই উপকরণে একই পরিমাণে রান্না করতে দেন, তাহলে কিন্তু দুজনের হাতের রান্না দুই রকম হবে, কখনোই টেস্ট কিন্তু সেম হবে না। তো এটা একটা হাতের ব্যাপার, রান্নাটা একটা আর্ট। এক এক পরিবারের রান্না এক এক রকম, এক এক এলাকার রান্না এক এক রকম, এক এক দেশের রান্না এক এক রকম, ঠিক সেরকম টেস্টও এক এক রকম। সবার টেস্ট বার কিন্তু এক না। আপনার কাছে যে রান্নাটা ভালো লাগছে না, আরেকজনের কাছে কিন্তু সেই রান্নাটাই অনেক সুস্বাদু লাগছে। এই যে যেমন আমি আজকে ধুন্দুল দিয়ে মাছ রান্না করেছি। আপনারা দেখেছেন মাছটাকে আমি কিন্তু কাঁচা কষিয়ে নিয়েছি, মানে মাছটা না ভেজে মশলার সঙ্গে কষিয়ে তারপর আলাদাভাবে তুলে রেখে ধুন্দুল আলুটা এভাবে সিদ্ধ করব মশলার সঙ্গে, তারপরে আবার মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে আবার রান্না করব। তো এই প্রসেসে আমি কিন্তু ধুন্দুল আলুর তরকারি রান্না করি, এটা অনেক বেশি মজা হয়। ঠিক এই রান্নাটা দেখে কিন্তু অনেকে নাক সিটকাবে, আবার অনেকে খুব মজা করে খাবে। অনেকে বলবে যে মাছ না ভেজে রান্না করলে মাছ খাওয়াই যায় না, অথচ ফ্রেশ মাছ এভাবে মশলার সঙ্গে কাঁচা কষি রান্না করলে যে কত মজা, এটা যারা না খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। আর যারা না খেয়েছেন, না খেতে খেতে অভ্যস্ত, তাদের কাছে এই জিনিসটা ভালোই লাগবে না বা খেতে রুচিই হয়তো হবে না। তো এক একজনের টেস্ট বার এবং এক একজনের রুচি এক এক রকম। তো যে যেভাবে খেয়ে বড় হয় পরিবার থেকে আর কি, সেভাবেই হয়তোবা তার টেস্ট বারটা গড়ে ওঠে অথবা তার খাদ্যাভ্যাসটা গড়ে ওঠে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি।